হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সানপা টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আসছি টাঙ্গাইল জেলা কার্যালয়ে। এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বা জেলায় কি কি অফিস আছে সেইগুলি আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এটি হলো আপনার সেই ডিস্ট্রিক্ট গেট, মেইন গেট। এটি হলো ময়মনসিংহ রোড। আমি আসছি। তো প্রিয় বন্ধুগণ, যারা এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হলো সেই টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইল। এখানে সাংস্কৃতিক বিষয়ে নাটক, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র শেখানো হয় এবং সঙ্গীত, তবলা, গিটার, নৃত্য অনেক কিছু এই শিল্পকলায়, জেলা শিল্পকলায় প্রশিক্ষণ দেওয়া হয়। এটি এখন আমি আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আসছি সেই সার্কিট হাউসের সামনে একটি চৌরাস্তায়। প্রিয় বন্ধুগণ, আপনি যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটি হলো সেই সার্কিট হাউসের সামনে। আমি এটি হলো সেই সার্কিট হাউসের গেট। তো আজকে শুক্রবার বন্ধ বেঁধে আমি ভেতরে যেতে পারিনি। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এটি আপনার সেই নতুন বাস স্ট্যান্ডের আগেই এটি হলো সেই সার্কিট হাউসের অফিস। তাহলে চলুন চতুর্দিকে কি রয়েছে সেটা ঘুরে দেখি। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন সেই ডিস্ট্রিক্টে যে অফিস আছে, জেলা প্রশাসকের যে অফিস আছে, তার পশ্চিম পাশেই সেই পাসপোর্ট অফিস, অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেই অফিসের সামনে আমি এখন চলে যাব। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমার সাথেই থাকুন। এটি হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস টাঙ্গাইল। এখানে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সব লোকেরা পাসপোর্ট করতে আসেন, যারা বিদেশ যান, যারা ভ্রমণ করতে যান, সেই টাঙ্গাইল অফিস পাসপোর্ট করতে আসেন। আমি সেই পাসপোর্ট অফিসের এখন সামনে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনার রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশেই এই পাসপোর্ট অফিসটি। তো প্রিয় বন্ধুগণ, আমি তাহলে সেই পাসপোর্টের সামনে যে মাঠটি রয়েছে সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি। এটি হলো টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস টাঙ্গাইল। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন চলে যাব দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা আমার সাথে থাকুন। এটি হলো সেই রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশে, পশ্চিম এবং উত্তর পাশে সেই দুর্নীতি দমন কমিশন।
জেলা কার্যালয় অফিস, সেই অফিসে আমি এখন চলে যাব। প্রিয় বন্ধুগণ, এটি হলো সেই রাস্তাটি, পশ্চিম পাশের রাস্তাটি, তার পাসপোর্ট অফিস এবং এই দুর্নীতি দমন কমিশন অফিসের মাঝখান দিয়ে যে রাস্তাটি হাজরাঘাটে চলে গেছে, সেই রাস্তাটির পাশেই এই দুর্নীতি দমন কমিশন অফিস। এখন আমি চলে যাব সেই জেলা রেজিস্ট্রার কার্যালয়ে। এটি হলো সেই রেজিস্ট্রারি অফিস। এখানে জমি দলিল হয় এবং ক্রয় বিক্রয় এই রেজিস্ট্রারি অফিসে হয়ে থাকে। আমি এখন সেই রেজিস্ট্রার অফিসের সামনে দিয়ে চলে যাচ্ছি। আমার ডান পাশে সেই রেজিস্ট্রার অফিস, এই যে দেখা যাচ্ছে জেলা রেজিস্ট্রার অফিস। তো এখানে যে আমার বাম পাশে আজকে হলো শুক্রবার বন্ধের দিন, এখানে বাম পাশে যে এবং ডান পাশে যে ঘরগুলো রয়েছে দেখুন, টেবিল চেয়ার পাতা আছে। এখানে যারা দলিল লেখেন তারা এখানে বসেন। জমি রেজিস্টার করার জন্য যে দলিল করতে হয় সেই দলিলটি ওনারা দলিল লেখক আছেন, ওনারা এখানে বসে সেই দলিল লেখেন। তো প্রিয় বন্ধুগণ, এটি হলো সেই রেজিস্ট্রারি অফিসের কার্যালয়। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন আসছি সেই জেলা প্রশাসক এবং এসপি অফিসের সামনে, এবং উত্তর পাশে যে আর শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে আমি আসছি। তো দেখুন প্রিয় বন্ধুগণ, সেই শহীদ মিনারটি, এখানে বিকেলবেলা অনেক লোকজন আসেন বেড়াতে। তো আমিও আসছি দেখার জন্য। দেখুন ছেলেমেয়েরা ফুটবল খেলছে, অনেকেই ঘুরছেন, দেখুন খুব সুন্দর ফুটবল খেলছেন এবং বিকেলবেলা খুবই মনোরম পরিবেশ, এখানে অনেকেই বেড়াতে আসেন। তো এটি হলো খুবই সুন্দর সেই শহীদ মিনারটি, খুবই সুসজ্জিত করে সুন্দর করে তৈরি করেছেন। বন্ধুগণ, সেই শহীদ মিনারের চারিপাশে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, সেই শহীদ মিনারের পশ্চিম পাশেই জনসেবা চত্বর। এখানে জনগণ যে কোনো অনুষ্ঠান মিটিং করতে পারেন এই মাঠে। যেমন পহেলা বৈশাখীর অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান এখানে মিটিং করতে পারেন। সেই মাঠে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন চলে যাব সেই জেলা প্রশাসকের কার্যালয়। আমি এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি। প্রিয় বন্ধুগণ, আমি এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই জেলা প্রশাসকের কার্যালয়ে, অর্থাৎ যেখানে ডিসি সাহেব বসেন সেখানে আমি চলে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ সেই অফিসটি। এটার ডান পাশেই এসপি অফিস। আমি এখন জেলা প্রশাসক অফিসের সামনে একটি সুন্দর বটগাছ, চতুর্দিকে টাইলস দিয়ে বাধাই করেছেন, খুবই চমৎকার। এখানে লোকজন বসে হাওয়া খান। তো খুবই চমৎকার অফিস। এটাই হলো সেই জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল। এখানেই জেলা প্রশাসক সাহেব
বসেন। আমি সেই জেলা প্রশাসকের অফিসে আসছি, আসলে খুবই সুন্দর। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুগণ, আমি এখন চলে যাব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। এখন আমি আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এটি হলো সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এটি এখন বহুতল ভবন গড়ে উঠেছে। দেখুন সামনেটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আমি সেই অফিসটি দেখানোর জন্য চেষ্টা করছি। এটি জেলা প্রশাসকের পুরো পাশে অফিসটি, এবং ভিতরে সেই অফিসটি দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে ম্যাজিস্ট্রেট বসে বিচার করেন। আমি ভিতরে দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, খুবই সুন্দর করে বহুতল ভবন তৈরি করেছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।